ঝিনাইদহের বারোবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে সুলতানি আমলের 500 থেকে 800 বছরের পুরনো অসংখ্য নিদর্শন। ঝিনাইদহ যশোর মহাসড়কের যে স্থানে বারোবাজার অবস্থিত তার আশেপাশে 3 থেকে 4 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকলে যে স্থানটি ধরা পড়ে তার মধ্যে রয়েছে অনেক নিদর্শন। এই নিদর্শনগুলো প্রমাণ করে যে আজ থেকে 500 বছর আগে এই অঞ্চলে একটি সমৃদ্ধ সুলতানি জনপদ ছিল, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন শাসন আমলে এই জনপদ ক্রমেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। গত শতকের 80-র দশকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর বারোবাজার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন উঁচু মাটির ঢিবি খনন করে এসব আশ্চর্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করে। আশেপাশের জনপদ সমতল থাকলেও শুধু এই নিদর্শনগুলো মাটির নিচে চাপা পড়েছিল। এই এলাকার সুলতানি আমলের 19টি মসজিদ মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। এর মধ্যে গলাকাটা মসজিদ অন্যতম। 21 ফুট লম্বা ও 18 ফুট চওড়া মসজিদটি বাংলাদেশের 1992 থেকে 1993 সালে খনন করার সময় শাহ সুলতান মাহমুদ ইবনে হুসাইনের আমলে 800 হিজরি আরবি ও ফরাসিতে লেখা কয়েকটি পাথর এখানে পাওয়া যায়। সেগুলো দেখে অনুমান করা হয় মসজিদটি সুলতানি শাসন আমলের তৈরি। একসময় এই জনপদে বাস করতেন প্রাচীন রাজারা। ঘন গাছগাছালির ভেতর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুন্দর গলাকাটা মসজিদ। মসজিদের চারপাশে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা, সামনে রয়েছে সুন্দর বেসমেন্ট। মসজিদের ছাদে রয়েছে 6টি গম্বুজ, ভেতরে রয়েছে 2টি কোষ্ঠী পাথরের মিনার। মসজিদটি খনন করার সময় একটি হাতে লেখা কোরআন শরীফ ও একটি তলোয়ার পাওয়া যায়। সেগুলো মসজিদের ভেতরেই সংরক্ষিত আছে। 4টি 6 কোণাকৃত বড় মোটা পিলারের উপর মূলত মসজিদটি দাঁড়িয়ে আছে। পিলারগুলো 25 ফুট করে লম্বা। মসজিদের দেওয়াল 5 ফুট চওড়া। সামনের দিকে 3টি দরজা রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ পাশে 2টি করে প্রবেশ পথ ছিল। এগুলো ইটের জাল করে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটি দরজার উপরে রয়েছে সুচালো খিলান। মসজিদের পাশে রয়েছে গলাকাটা দিঘি। সেখান থেকে এই মসজিদে গলাকাটা দিঘি মসজিদ বা গলাকাটা মসজিদ বলা হয়। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের সমসাময়িক এই দিঘি বলে জনশ্রুতি আছে। এই দিঘি চারিদিকের পাড়সহ 12 বিঘা জমির উপর অবস্থিত। দিঘির জলে হাঁসের ভেসে বেড়ানোর দৃশ্য খুবই চমৎকার। দিঘির শান্ত জল সুলতানি আমলের জলুস মনে করিয়ে দেয়। আগের দিনে বড় মসজিদ নির্মাণ করলে তার সামনে অজু গোসলের জন্য এমন একটি দিঘি নির্মাণ করা হতো। তবে এই দিঘির নাম কেন গলাকাটা হলো সে সম্পর্কে খুব একটা জানা যায় না। জনশ্রুতি আছে বারোবাজারে একজন অত্যাচারী রাজা ছিলেন। তিনি প্রজাদের বলি দিয়ে এই দিঘির মধ্যে ফেলে দিতেন। এই কারণে এর নাম হয় গলাকাটা দিঘি। অনেকেই মনে করে দিঘির উপর দিয়ে রাতে গলাকাটা ঘোড়া চলতো, তাই মানুষের নাম দিয়েছে গলাকাটা দিঘি। এর থেকে মসজিদেরও নাম হয় গলাকাটা মসজিদ। ঐতিহাসিক মসজিদটি এক নজর দেখার জন্য প্রতিনিয়ত মানুষের ভিড় লেগেই থাকে। ইকরামুল কবির, প্রহর টেলিভিশন।